আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি আগে একটা ভিডিও আপনাদের বলেছি আমি নার্সারি থেকে কিছু ইনডোর প্ল্যান্ট গাছ কিনেছি। গাছগুলো কিনে এনে বারান্দায় রেখে দিয়েছি। এখনও টবে লাগানোর সময় হয়ে ওঠেনি। আমার বারান্দাটা অনেক বড়। বারান্দায় টুকিটাকি কিছু গাছ আছে। বারান্দায় একটা সোফা দিয়েছি বিকেলবেলায় বসার জন্য। এখানে কিছু ফুল গাছ আছে আর কিছু সবজি গাছ আছে। মাঝে মাঝে আমার মন খারাপ থাকলে আমি বারান্দায় এসে বসি। বারান্দায় এসে বসলে আমার মন ভালো হয়ে যায়। এই উস্তা গাছেও অনেক উস্তা হয়েছে। আমরা 2-3 বার করে উস্তা খেয়েছি। আমার বারান্দায় সবজি গাছগুলো আমি কসকেটে লাগিয়েছি। আমি দেশের বাড়িতে আসার সময় কসকেটগুলোতে মাছ আনি। মাছ আনার পরে কসকেটগুলো এমনি পড়েছিল। মনে করলাম বারান্দায় পড়ে আছে, ওর ভিতর মাটি ভরাট করে দিলে কিছু সবজি গাছ লাগানো যাবে। যে ভাবনা সেই কাজ, গাছও লাগিয়েছি, সবজিও খেয়েছি। যাই হোক, আজ সকালে একটু আরাম পাওয়া গেল। বাচ্চা দুটোকে রেডি করে দিলে ওর বাবা ওদের স্কুলে দিয়ে এসেছে। এখন আস্তে আস্তে আমি ঘরের কাজগুলো করব। বাইরে যাইতে না হলে ঘরে কাজ করে আরাম পাওয়া যায়। যখন বাচ্চারা ছোট ছিল তখন খুবই বাইরে যেতে মন চাইতো। তখন তো আমার বাইরে কোনো কাজ ছিল না, সারাদিন ঘরে থাকা হতো। আসলে ঘরে থাকাটাই বেস্ট। বাইরে হাঁটাহাঁটি, বাইরে থাকাটা প্রচুর কষ্ট হয়। এখন আমার দিনের অর্ধেক সময়টা বাইরে থাকতে হয়। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, না হলেও আমার এই 4তলা বিল্ডিং থেকে 10 বারা ওঠানামা করতে হয়। ওদিকে আমি ডাইনিং রুম পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম। আমার বাসায় টক ডালটা সবাই পছন্দ করে, কিন্তু আমার কাছে ডাল রান্নাটা আগে খুবই ঝামেলা মনে হতো। আলহামদুলিল্লাহ আমি এখন খুব তাড়াতাড়ি এবং ভালো ডাল রান্না করতে পারি। ডাল রান্নাটা আমি এক বাবির কাছ থেকে শিখেছি। এই ডাল রান্নাটা 5 থেকে 10 মিনিটের ভিতর হয়ে যায়। প্রেসার কুকারে ডাল বসিয়ে 2 থেকে 3টা সিটি দিতে হবে। আর এক চুলায় পাতিলে গরম পানি দিতে হবে। ডালে আপনি যতটুকুই ঝোল রাখবেন ততটুকুই পানি গরম দিতে হবে। এবার সিটি শেষ হলে ঘুটুনি দিয়ে ডালটা ফেটে নিয়ে গরম পানিটা ঢেলে দিব। গরম পানিটা ঢেলে দিলে 1 মিনিটের ভিতরই বলক চলে আসবে। আর এক চুলায় কড়াই বসিয়ে তেল দিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু নেড়ে চেড়ে লাল হয়ে আসলে ওর ভিতর কিছু সরিষা দিয়ে দিব। এখন এটা ডালের ভিতর দিয়ে দিব। এভাবে আমার ডাল রান্না শেষ। আগে এই ডাল রান্নাটাকে কত কঠিন মনে করতাম। আবার যদি কেউ টক পছন্দ করেন তাহলে বাগার দেওয়ার আগেই টক দিয়ে দিবেন। ভাবিকে অনেক ধন্যবাদ যে ভাবি আমাকে ডাল রান্না করা শিখাই দিয়েছে। আমার সব কাজই বিয়ের পরেই শিখা। কোনো মেয়েরা বাপের বাড়ি থেকে কাজ শিখে আসে না। সব মেয়েরা বাপের বাড়ি থেকে রাজরানী হয়ে মানুষ হয়ে আসে। আলহামদুলিল্লাহ আমি এখন যতটুকু পারি 40-50 জন মানুষকে রান্না করে খাওয়াতে পারি। অনেক মেয়েরা আছে বিয়ের আগে টুকিটাকি মার কাজে সাহায্য করে। ওদের দেখে আমারও খুব কাজ করতে মন চাইতো, কিন্তু আমার মা বলতো তোরা পারবি না। আমার মার একটা কথা যে তোরা কাজ করতে পারবি না। আমার মা রান্নার দিক দিয়ে খুবই ভালো। আমার মা এখনও অনেক কাজই করে না। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মা রান্না আর ঘর গোছানো কাজ করত। গ্রামে তো ঘরের বাইরেও কত কাজ আছে, কিন্তু আমার মারে কখনো আমরা ওইগুলো করতে দেখিনি। আমার দাদি এখনও বেঁচে আছে। আমার দাদিও কিছু কাজ করে এবং আমার মার কাজে হেল্প করাও মানুষ আছে। আমার মা এখনও মাছ, মুরগি এগুলো কাটে না। আলহামদুলিল্লাহ এখন আমি সবই করতে পারি। মাছ কাটা, মুরগি কাটা সবই করতে পারি। এখন আর ঘৃণা লাগে না। আগে ঘৃণা লাগতো। এখনও আমার মার কাছে নাকি ওইগুলো ঘৃণা লাগে। যাই হোক, অনেক কথা বলে পারলাম। এ ধরনের কথা বলা ঠিক হলো কি না জানি না। কথায় এসে গেছে তাই বললাম। আমার কাছে মনে হচ্ছিল ডালে মনে হয় একটু ঝোল বেশি আছে, তাই ঝোলটাকে একটু টানাতেছিলাম। এই ছোট প্রেসার কুকারগুলো না অনেক কাজে দেয়। ডালটা হাঁড়িতে ঢেলে দিয়ে ওই প্রেসার কুকারে আবার ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মুরগি রান্নার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যাদের সিলিন্ডার গ্যাস তাদের জন্য ছোট প্রেসার কুকারগুলো অনেক কাজে দেয়। যেমন 1 পট ভাত রান্না, 1টা 2টা ডিম সিদ্ধ, ছোলা সিদ্ধ করা, আরও ইত্যাদি ইত্যাদি।
আজ আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।